কষা যায়। শব্দ করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا عليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه من عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار. رواه الترمذي. وقال تعالى في شان رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সমাগত মুসলিম উম্মার সাপ্তাহিক সম্মেলন জুমার নামাজে উপস্থিত মুসল্লিবৃন্দ সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ ইবাদত জুমার দিনে আজানের পরপরই আল্লাহর ঘরে আসা, আল্লাহর তাসবির জন্য, আল্লাহর স্মরণের জন্য আমরা আসতে পেরেছি। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রিয় নবী, আখির জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করে আমি জুমা পূর্ব আলোচনা শুরু করছি। একান্ত প্রিয় দিনী ভাইরা, আমি সূরা আন-নিসার 105 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সুনান আত-তিরমিজি থেকে একটি হাদিস পড়েছি। এটার আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব কোরআন থেকে এবং হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে বললেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আপনার উপরে একখানা কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে। কে বললেন? আল্লাহ বললেন, নবীকে উদ্দেশ্য করে বললেন যে তোমার উপরে একখানা কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এবং সেই নাজিলের পদ্ধতিটা ছিল সত্য সহকারে। এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় কেউ নিতে পারে নাই, ঢুকতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল করা হয়েছে, মাধ্যম ছিল ওয়াসাতাতে জিবরিল, জিবরিল আলাইহিস সালামের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে জিবরিল আমিন আল্লাহ নবীর জেহেনে সেটা ফুঁকে দিয়েছিলেন, যাকে বলা হয় ওহী। ওহীর মাধ্যমে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে হে নবী তুমি এটার মাধ্যমে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করতে পারো। কি করতে পারো? যেভাবে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো। লিতাহকুমা বাইনান নাস, একে অপরের সাথে যখন বিবাদ হবে, গন্ডগোল হবে, কোনো সমস্যার সৃষ্টি হবে, তখন এই কোরআন হবে তোমাদের জন্য মাধ্যম। অর্থাৎ কোরআনিক দৃষ্টিভঙ্গির আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সিস্টেমের আলোকে, পদ্ধতির আলোকে নবী তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করো, মানুষের মধ্যে তুমি হুকুম জারি করো, আল্লাহ যেভাবে তোমাকে দেখিয়েছেন। বিমা আরাকাল্লাহ, এই যে আরাকাল্লাহ বললেন কি কারণে? এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন ইসলামের শরিয়ার বিধানগুলি ম্যাক্সিমাম চলে এসেছে আল্লাহ নবীর কাছে। হিজরতের পরে, হিজরতের বছর অর্থাৎ হিজরতের আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ করালেন, আরশে আজিমে ডেকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কিভাবে পরিচালিত করেন এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্বচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন, এবং কোন অপরাধে কোন শাস্তি হবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, এবং কোন আমলের কারণে কোন জান্নাতে কে যাবে এই সব কিছু
আল্লাহ রাব্বুল আলামিন সচক্ষে দিব্য চোখে আল্লাহ নবীকে দেখালেন। এরপরে হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিধানগুলি নাজিল করলেন এবং আল্লাহ রাসূলকে বললেন যে তুমি আমার দেখানো মেরাজের রাজনীতিতে যেভাবে তুমি দেখেছো ঠিক তেমনি ভাবে এটার বর্ণনার আলোকে তুমি তোমার এই শাসন ব্যবস্থা তুমি পরিচালনা করো। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ছিলেন। কয় বছর ছিলেন? আর মক্কায় নবুয়তের পরে ছিলেন 13 বছর। এই 23 বছরের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, যেটা বলেছেন, যেটার ব্যাপারে তিনি অনুমোদন দিয়েছেন, একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। এর মধ্যে যারা থাকবে তারাই হচ্ছে শুকরগুজারকারী বান্দা। আল্লাহর এই সিস্টেমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো এই পদ্ধতির মধ্যে যারা অবস্থান করবে তারাই মূলত আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, কোরআনকে মেনে নিয়েছে। আল্লাহর যে মুজিজা, এই মুজিজার প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানের প্রতি তারা কখনো বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই, বরং যখনই তারা শুনেছে তখন তারা বলেছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। কিন্তু যাদের এই কোরআনের প্রতি বিশ্বাস নাই, নবীর প্রতি বিশ্বাস নাই, তারা কখনোই নবীর আদর্শকে মানতে পারে নাই, কোরআনের আইনকে তারা মানতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুমিনদের অবস্থা কেমন হবে, আল কোরআনের অনুসারীদের অবস্থা কেমন হবে, কোরআনকে যারা তাদের জীবনের সাথী বানিয়ে নিয়েছে, রাসূলুল্লাহর সুন্নাহকে তাদের জীবন চলার পথ বানিয়ে নিয়েছে, তাদের অবস্থান কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190-91 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا آمنا فاكتبنا مع الشاهدين الله أكبر إن في خلق السماوات والأرض আল্লাহ তাআলা বলেছেন, আমি সৃষ্টি করেছি আকাশ এবং জমিন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত এবং দিনকে আমি একটার সাথে আরেকটা স্থলাভিষিক্ত করে দিয়েছি। দিন চলে যায় রাত আসে, রাত চলে যায় দিন আসে, এভাবে ঘূর্ণায়মান হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা আয়াতিল লিউলিল আলবাব, এই রাত দিনের নিদর্শন, রাত এবং দিনের একটার সাথে আরেকটার যেই ঘূর্ণায়মান, একটার পর আরেকটা আসে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, আকাশ সৃষ্টি, জমিন সৃষ্টি, এই সৌরজগতের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সব কিছুর মধ্যে যারা বিবেক সম্পন্ন, যাদের হৃদয় আছে, যারা চিন্তাশীল, যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে চিন্তা করেন, আকাশ এবং জমিনকে নিয়ে যারা চিন্তা করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে, আল্লাহর কোরআন বললে আল্লাহর এই সৃষ্টির মধ্যে তাদের জন্য রয়েছে শিক্ষা। তাদের জন্য কি রয়েছে? শিক্ষা। এটা এমনি এমনি হয় না, এটা বিজ্ঞানীরা অনেক চিন্তা গবেষণা করেছে।
যদি মধ্যাকর্ষণ শক্তি না থাকতো, স্যার আইজাক নিউটন 1665 খ্রিস্টাব্দে এই মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক হিসেবে সারা পৃথিবীতে তিনি নাম কিনেছেন, কিন্তু তার জন্মের 1000 বছর আগে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যাকর্ষণ শক্তির কথা বর্ণনা করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাতের ক্ষমতা নাই দিন অতিক্রম করার, দিনের ক্ষমতা নাই রাত অতিক্রম করার, সূর্যের ক্ষমতা নাই চন্দ্র অতিক্রম করার, চন্দ্রের ক্ষমতা নাই সূর্য অতিক্রম করার। আল্লাহ রাব্বুল আলামিন মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এমন ভাবে এগুলি স্থাপন করে দিয়েছেন, একটা আরেকটা স্পেস দৌড়ায়, কিন্তু একটার সাথে আরেকটার কখনো গন্ডগোল লাগে না। সুবহানাল্লাহ। অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সৌরজগতে যত গ্রহ আছে, নক্ষত্র আছে, সবগুলি আপন আপন কক্ষপথে তারা পরিভ্রমণ করছে। ইলা আযালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলির ঘূর্ণায়মান থাকবে। বলে সুবহানাল্লাহ। আবার এটার পরিসমাপ্তি ঘটে যাবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সময় যখন শেষ হয়ে যাবে, মুদ্দত যখন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর সিংহা হাতে নিয়েছিলেন। বিশ্বনবীর জন্ম হওয়ার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, 24 ঘন্টা তিনি রেডি আছেন। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, সিংহায় যখন তিনি ফুঁক দেবেন, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন ভূমিকম্প, এই ভূমিকম্পের স্থায়িত্ব 15 সেকেন্ড হবে না, 1 মিনিট হবে না। আজ থেকে 2 সপ্তাহ আগে, গত জুমার আগের জুমায় ঠিক 10:37 15 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছে বাংলার জমিনে। ওই 15 সেকেন্ডের ভূমিকম্পের ফলে 11 জন মানুষ মারা গেছে, অনেক বিল্ডিং ভেঙে গেছে, অনেক বিল্ডিং এ ফাটল ধরেছে। কিন্তু আল্লাহর যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলার কোরআন বলছে, ওই ভূমিকম্পের স্থায়িত্ব এত বেশি হবে, সমস্ত বিল্ডিং যতক্ষণ মাটির সাথে মিশে না যাবে, সমস্ত পাহাড়গুলি যতক্ষণ মাটির সাথে মিশে না যাবে, সমগ্র পৃথিবী যখন মাটির সাথে না মিশবে, ততক্ষণ পর্যন্ত ওই ভূমিকম্প আর থামবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিকে আসমান ভেঙে পড়বে, সূরা ইনফিতারের মধ্যে বলা হয়েছে। সাগরগুলিতে আগুন ধরে দেওয়া হবে। অন্যদিকে পৃথিবী, এমন ভূমিকম্প শুরু হবে পৃথিবীতে, যেই ভূমিকম্প থামবে না। ইযা যুলজিলাতিল আরদু বললেই হতো, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে আরেকটা শব্দ জুড়ে দিলেন, জিলজালাহা। অর্থাৎ এইটার স্থায়িত্ব কতক্ষণ হবে, এইটার মুদ্দত কতক্ষণ হবে, এটার কোনো পরিসীমা নাই। যতক্ষণ না পৃথিবী, আসমান, জমিন চূর্ণ বিচূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত এই ভূমিকম্প চলতে থাকবে। অবস্থাটা কেমন হবে কখনো চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই রাত এবং দিনের মধ্যে যে আবর্তন, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, যারা বিবেক সম্পন্ন মানুষ, বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, আল্লাহর কোরআন বলছে তাদের জন্য এই দিন এবং রাতের আবর্তনের মধ্যে শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। এগুলি তারা এমনি এমনি মনে করে না, এটা এমনি হয়, রাত হয়, দিন হয়। অথচ আল্লাহর কোরআন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি চিন্তা করো না, গবেষণা করো না? قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِضِيَاءٍ أَفَلَا تَسْمَعُونَ قُلْ أَرَأَيْتُمْ, তোমরা কি দেখো না, তোমরা কি তোমাদের হৃদয়ের শক্তিতে দেখো না, হৃদয়ের দৃষ্টি শক্তিকে দিয়ে কি দেখো না? আল্লাহ তাআলা যদি এই দিনটাকে টেনে কিয়ামত পর্যন্ত, রাতটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন, এমন কোন স্রষ্টা কি আছে এই পৃথিবীতে, আমি আল্লাহ ছাড়া, যে তোমাদের জন্য দিনের আলো এনে দিতে পারে? কি বলেন, আছে? ঠিক এর পরে আল্লাহ তাআলা বলছেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِلَيْلٍ تَسْكُنُونَ فِيهِ أَفَلَا তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আবার যদি আমি দিনটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, তোমাদের জন্য যদি আর রাত না আসতো, এমন কোন স্রষ্টা কি আছে নাকি তোমাদের, যে তোমাদের জন্য রাত এনে দিতে পারে? যেই রাতের আধারে তোমরা দাম্পত্য জীবনে আনন্দ উপভোগ করতে, আল্লাহর সেজদা দেওয়ার জন্য সময় কাটাতে, এমন কোন স্রষ্টা কি আছে নাকি যে তোমাদের জন্য রাতের অন্ধকার এনে দিতে পারে? আফালা তুবসিরুন। এরপরও কি তোমরা তোমাদের বিবেক দিয়ে একটুখানি তোমরা কি চিন্তা করবা না? সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লা আয়াতিন লিউলিল আলবাব, যারা চিন্তাশীল মানুষ, যারা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, আল্লাহর রহমত নিয়ে চিন্তা করে, তারা এটাকে বেহুদা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটা তারা বলে না, বরং তাদের হৃদয়টা আল্লাহর কাছে নত হয়ে যায়, আল্লাহর কোরআনের কাছে নত হয়ে যায়। আল্লাহর কোরআনের বাইরে, রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে তারা তাদের জীবন চালাতে কখনো তারা চায় না। আল্লাহ তাআলা জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আল মায়েদার ৮৩ নম্বর আয়াত, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা যারা, যারা আল্লাহর দ্বীনের বাইরে যেতে চায় না, কোরআনকে জীবনের সঙ্গে বানাতে চায়, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন। তাদের অবস্থা কেমন হবে যখন তারা কোরআনের আলোচনা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, আমার নবীর উপরে যা নাযিল করা হয়েছে ওটা যখন তারা শুনবে, আল্লাহর কোরআন বলছে, নিজের অজান্তে হৃদয় বিগলিত হয়ে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে তাদের পানি পড়তে থাকবে।
এবং তারা বলবে আমান্না, রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি তোমার কোরআনের প্রতি, তোমার প্রতি, তোমার ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি আমরা ঈমান এনেছি। আর আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে সাক্ষ্যদাতাদের মধ্যে তুমি শামিল করে নাও। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের হৃদয় কোরআনকে অনুধাবন করার জন্য সব সময় তৈরি থাকে। কিন্তু যাদের হৃদয়ে কোরআনের প্রতি ভালোবাসা নাই, কোরআনের প্রতি, রাসূলুল্লাহর সুন্নাহর প্রতি যাদের ভালোবাসা নাই, সারাদিন কোরআন শুনবে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইমামের পিছনে, সেখানেও কোরআন শুনবে, আবার মসজিদ থেকে বের হয়ে এই কোরআনের বিরুদ্ধে তারা কর্মসূচি দেবে, এরকম মুসলমান আছে না? তাদের অবস্থা আর আবু জেহেলের অবস্থা, তাদের অবস্থা আবু লাহাবের অবস্থা, কারণ তারাও কিন্তু আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত তারা শুনত। আপনি মক্কার ওই দিনগুলির ইতিহাস একটু তাকিয়ে দেখেন, আপনার চোখের সামনে ভেসে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর নবী সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। নবীর কণ্ঠের তেলাওয়াত গুলো শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা রাতের আধারে আল্লাহর নবীর ঘরের কিনারে তারা দাঁড়াতো। আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে শুনতে রাত কাটিয়ে দিত তারা। একদিন অবস্থা এমন হলো, সকাল হয়ে গেছে, আবু জেহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, উতবা শাইবার দেখা, সবাই হতচকিত হয়ে গেছে। তোমরা কেন এসেছো? আবু জেহেল বলে, আমি মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছিলাম, কোরআন তেলাওয়াত শুনে এত বিগলিত হয়ে গিয়েছিলাম, আমি আর যেতে পারি নাই। আবু সুফিয়ান বলে, আমি তো একই কামে ছিলাম। আবু লাহাব বলে, আমিও তো একই কামে ছিলাম। ওই দিন তারা সিদ্ধান্ত নিল, হাতে হাত রেখে আমরা আগামীকাল থেকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর শুনবো না। হাতে হাত দিয়ে শপথ বাক্য পড়লো, 4 জন বাড়িতে চলে গেল। পরের দিন যখন রাত হয়েছে, আবু জেহেল চিন্তা করলো, আমরা তো শপথ করেছি, কেউ আসবে না, আজকে আমি একা একা মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবো। রাতের আধারে চলে গেছে। আবু সুফিয়ান মনে মনে চিন্তা করেছে, আমিও তো শপথ করেছি, সবাই শপথ করেছে, কেউ যাবে না, আমি একা যাব। এভাবে করে 4 জন সেম চিন্তা করেছে। সেম চিন্তা করে আবার তারা চলে গিয়েছে রাতের আধারে। একটু ভোর থাকতেই তারা বাড়ির দিকে রওনা করেছে। একজন আরেকজনের গায়ে টাচ হয়ে গেছে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। 4 জন সারা রাত আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছে। আবার তারা একত্রিত হয়ে বলছে, আমরা না শপথ করেছিলাম গতকাল। আবু সুফিয়ান বলল, আমি আর থাকতে পারি নাই, আমি তেলাওয়াত শোনার জন্য এসেছি। আবু জেহেল বলল, আমিও থাকতে পারি নাই, কোরআন তেলাওয়াতের জন্য এসেছি। 4 জন এবার তারা সিদ্ধান্ত নিল, আজকের থেকে এমন প্রতিজ্ঞা করতে হবে, কোরআন তেলাওয়াত তো আর শোনা যাবে না, কারণ এই কোরআনের মায়াজালে আবদ্ধ হয়ে আমরাও মুহাম্মদের ধর্মের অনুসারী হয়ে যেতে পারি, আর এই মক্কার শাসন ক্ষমতা আমাদের হাতে তখন আর থাকবে না। এই চিন্তা করে তারা তাদের জাতীয় সংসদের বৈঠক ডেকেছিল, দারুন নাদওয়ার বৈঠক। মক্কা নগরীর যেই সংসদ ভবন ছিল, আমাদের দেশের সংসদ ভবন, পার্লামেন্ট, যেটা জাতীয় সংসদ, আর ওই মক্কার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় বসে তারা সিদ্ধান্ত জারি করে দিল। তাদের সিদ্ধান্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াতে বলে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, কাফেররা
বলল, সিদ্ধান্ত জারি করে দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কেউ মুহাম্মদের কণ্ঠে কুরআন তেলাওয়াত তোমরা শুনতে পারবে না। অল গাউফি, এবং তারা তাদের কর্মীদেরকে বলে দিল, যখনই মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, যেখানেই সে কোরআন তেলাওয়াত করবে, তুমি সেখানে গিয়ে হট্টগোল বাঁধাবে, গন্ডগোল বাঁধাবে, যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে না পারে। এই আইন জারি করে দিল মক্কা। এরপরেও রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনা কি বাদ দিতে পারছে তারা? কি বলেন, বাদ দিতে পারছে? কারণ কোরআনের আওয়াজকে যদি কেউ মুছে দিতে চায়, আল্লাহর কোরআন বলছে, আমি কোরআনের আলোকে পৃথিবীতে জ্বালিয়ে দেব। সুবহান। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সব সময় উপরের দিকে রাখবেন, উচ্চকিত করবেন। সূরা তাওবার 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ সব সময় কাফেরদের কালিমাকে পদদলিত করেন, আর আল্লাহর কালিমাকে আল্লাহ তাআলা উচ্চকিত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কালিমাকে কখনো আইন পাশ করে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। মুখের ফু দিয়ে কোরআনের আলোকে কখনো নির্বাপিত করা যায় না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর আলোকে তারা নিভিয়ে দিতে চায়, কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নূরকে, কোরআনকে আমি আলোকিত করব, সারা পৃথিবীতে কোরআনের আলো আমি আল্লাহ তাআলা ছড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের কোরআনের অনুসারী হতে হবে। কার অনুসারী হতে হবে? কোরআনের অনুসারী। কোরআনের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কোরআনকে মেনে নাও, কোরআনের বাইরে তোমরা জীবন যাপন করো না। কারণ কোরআনের মধ্যে আল্লাহর আইন আছে, আল্লাহর বিধান আছে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে বলে যে আমরা কোরআন মানবো, রাসূলুল্লাহ হাদিস মানবো না, কারণ হাদিসের মধ্যে অনেক প্রকার ভেদ আছে, জাল আছে, জয়ীফ আছে, সহিহ আছে, এরকম বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী হাদিসকে মানতে হবে, এই কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা শক্ত করে ধারণ করো। আমা নাহাকুম আনহু ফান্তাহু। আর নবী যা নিষেধ করেছেন সেটার থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ নবীর কথা, রাসূলুল্লাহর কথাও একজন মুসলমানের জন্য এটা শরীয়ত আইন। এটাকে যারা না মানবে, আল্লাহর কোরআনের পরিভাষায় তারা এখনো ঈমানদার হতে পারে না। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা দলিল দিয়েছে। তুমি ঈমানদারই হতে পারো নাই, মুমিন হতে পারো নাই, যদি আমার রাসূলের সিদ্ধান্ত তুমি না মানো। অর্থাৎ কোরআনকে জীবনের সংবিধান হিসেবে মানতে হবে, ঠিক রাসূলুল্লাহর সুন্নাহকেও ঠিক তেমনি গুরুত্ব দিয়ে আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআন পরিপন্থী মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কোরআনুল কারীম বর্ণনা করে দিয়েছেন কি সুন্দর করে কোরআনের অনুসারী যারা হবে তাদের অবস্থা কি হবে। যখন তাদেরকে আহ্বান করা হবে আল্লাহর কোরআনের দিকে, রাসূলুল্লাহর সুন্নাহর দিকে, মুমিন যখন এই কথাগুলি শুনবে, মুমিন তখন বলবে, সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম এবং সাথে সাথে আমাদের জীবনে মেনে নিলাম। আমরা শুনলাম, ইযা দু ইলাল্লাহি
ওয়া রাসূলিহি। যখনই মুমিনদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, রাসূলের দিকে, তখন তারা এই কথা শোনার পরে বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, সুবহানাল্লাহ। আর কাফের তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম এবং অস্বীকার করলাম, এটাকে মানলাম না। এখন আমি আমার আদর্শকে কোন কাতারে রাখবো, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোরআনের অনুসারে আছি কিনা, আমি রাসূলুল্লাহর সুন্নাহর অনুসারে আছি কিনা, নাকি আমার জীবনে আমি কিছু আল্লাহর কোরআন মানে কিছু অস্বীকার করি। যদি এই রকম আমল আমার আপনার জীবনে হয়, তাহলে কখনোই এই কোরআন আমার আপনার জন্য আদালতে আখিরাতে সাক্ষ্য দেবে। এজন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলেছে জান্নাতে যাওয়ার ব্যাপারে অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআনের অনুসারী হতে হবে, কোরআনের বিধান মানতে হবে। কোরআনের বিধান যদি আমরা না মানি, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই। আল্লাহ তাআলা বলেছেন আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। তোমরা সকলে মিলে মেনে নাও যেটা তোমাদের উপরে নাযিল করা হয়েছে, আল কোরআন। হঠাৎ আযাব এসে যাওয়া, কি আসার আগে? আযাব আসার আগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৪৩ নম্বর আয়াতে বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। বান্দা যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলেন। যখন বান্দা কোরআনের অনুসারী না থাকে, তখনও বান্দাকে ডেকে ডেকে বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, ও বান্দা ফিরে আয়, ফিরে আয়, তোর রবের দিকে ফিরে আয়, তোর স্রষ্টার দিকে ফিরে আয়, যে তোকে সৃষ্টি করেছেন। মায়ের পেটে 10 মাস 10 দিন তোর জন্য খাবারের ব্যবস্থা করেছেন, অক্সিজেনের ব্যবস্থা করেছেন। মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছেন, নিয়ে এসেছেন। 2 বছর তোর কোনো সাহায্যকারী কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের মাধ্যমে, পিতার মাধ্যমে তোকে লালন পালনের ব্যবস্থা করেছেন। এরপরে 2 বছর পরে অসংখ্য খাদ্য খাবারের ব্যবস্থা করেছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, স্বামী দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, পুত্র দিয়েছেন, সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, সম্পদ দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সব কিছু যিনি পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তোর এই রবের দিকে ফিরে আয়, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। তোর রবের দিকে ফিরে আয় আর তোর রবের কাছে মাথা নত কর। রবের আইন কানুনের দিকে, আইন কানুনের উপরে তুই মাথা নত কর। আল্লাহর আদেশ নিষেধের কাছে তুই মাথা নত কর। হঠাৎ আযাব এসে যাওয়ার আগে, মৃত্যু এসে যাওয়ার আগে তুই তোর রবের দিকে ফিরে আয়। আমাদের ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। এজন্য মুমিন সব সময় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে, সুনির্দিষ্ট করে আমাদের ব্যাপারে বলে দিয়েছেন ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও বান্দা, তুই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও, দৌড় প্রতিযোগিতায় একজনকে পিছনে ফেলে আর একজনকে পিছনে ফেলে আগের দিকে যাওয়ার চেষ্টা কর। তোর রবের মাগফিরাতের দিকে, রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে।
যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিরাট, ওই জান্নাতের দিকে তুই অগ্রসর হ। কার কথা? আল্লাহর কথা। তোর রবের মাগফিরাতের জন্য দৌড়া, তোর রবের ক্ষমার দিকে দৌড়া এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের সমান, ওই জান্নাতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে দৌড়াতে বলবে। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, রবের সমস্ত আইন এবং কারণ, সমস্ত বিধান আমাদের জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী করে শুনিয়ে দিলেন, নবী, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, তোমার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে। এজন্য কিতাব অবতীর্ণ করেছি যাতে করে এই কিতাবের মাধ্যমে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারো, মানুষের মধ্যে তুমি ইনসাফ কায়েম করতে পারো। এজন্য মুসলমানদের একমাত্র সংবিধান হচ্ছে আল কোরআন। জোরে বলেন আল কোরআন। কি না অন্য কিছু আমাদের সংবিধান? আল কোরআনকে জীবনের সংবিধান মানতে রাজি আছি আমরা? সবাইকে রাজি আছে? যদি আপনি কোরআনকে জীবনের সংবিধান মানতে পারেন, এই কোরআন আপনার জন্য কিয়ামতের দিন শাফায়াত করবে। আল্লাহ নবী বলেছেন, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহু বিল জান্নাহ। মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের অর্থই হচ্ছে কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করবে আর কোরআনের সকল বিধানগুলি মেনে চলবে, ওই ব্যক্তি সত্যিকার অর্থে কোরআন তেলাওয়াতকারী। ওই ব্যক্তি কি? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। সূরা বাকারা 121 নম্বর আয়াত। যে ব্যক্তি, যাদের উপর আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনকে যারা হক আদায় করে তেলাওয়াত করেছে, অর্থাৎ বুঝে বুঝে কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করেছে, সুর দিয়ে তেলাওয়াত করেছে, কোরআনকে বোঝার চেষ্টা করেছে এবং সেই কোরআনের আলোকে নিজের জীবন পরিচালনা করেছে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত অর্থে হক আদায় করে তেলাওয়াত। উলাইকা ইউমিনুনা বিহি, কেবল এরাই কোরআনের উপর ঈমান এনেছে। আর আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআন, কোরআনকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে, ফাস্তাজহারাহু, শুধু তেলাওয়াত করে ক্ষান্ত হয় না, কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করেছে, কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা করেছে, কোরআনের ভিত্তিতে ব্যক্তি পরিবার সমাজ চালানোর জন্য চেষ্টা করেছে। ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, কোরআন যেটা হালাল বলেছে হালালকে গ্রহণ করেছে। ওয়া হারামা হারামাহু, কোরআন যেটা হারাম করেছে হারামকে হারাম হিসেবে মেনে নিয়েছে। আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনি যেখানেই যাবেন, যত আলোচনায় যাবেন, আপনি যদি কোরআনকে অবজ্ঞা করে চলেন, কোরআনকে পাশ কাটিয়ে চলেন, কখনোই আমি আপনি নাজাত পাবো না। বরং এই কোরআন এবং এই কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের প্রতি লানত করবে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। সূরা আল বাকারা 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ কোরআন বলছে, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, এই কিতাবকে যারা গোপন করেছিল, কি করেছিল? গোপন করার অর্থ তাফসীরকাররা লিখেছেন, কোরআনের যে আইনটা ভালো লাগে সেটা খুব গুরুত্ব দিয়ে পালন করে, আর যেটা ভালো লাগে না সেটাকে সে পালন করে না।
যেমন আমার দেশে অনেক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সে তার ব্যক্তিগত জীবনে ঘুষ খায়, আছে না? ব্যক্তিগত জীবনে সুদ খায়, আছে না? অর্থাৎ এই সুদের আয়াতকে সে মানে না, এটাকে সে অস্বীকার করে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ তাআলা বিধান করেছেন, এটা প্রতি মহব্বত ভালোবাসা, এটা সে খুব পালন করে। কিন্তু সুদ খাইলে নিজের দুনিয়ার লাভ আছে, এটাকেও আবার সে খুব ভালো করে গ্রহণ করে, কোরআনের আয়াত সে মানে না। এটাকে বলে গোপন করে চলা। কি করে চলা? পাশ কাটিয়ে চলা। আল্লাহ তাআলা বলছেন, আমার সুনির্দিষ্ট বিধান আসার পরে, এই কোরআনের বিধান আসার পরে যারা এটাকে গোপন করে চলবে, পাশ কাটিয়ে চলবে, আল্লাহ কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের প্রতি লানত করবেন। বলেন নাউজুবিল্লাহ। কে লানত করবেন? নিজে। শুধু নিজে লানত করবেন না, আল্লাহর কোরআন বলছে যারা লানত করতে পারে সকলে এই কোরআনকে পাশ কাটিয়ে চলা, তাদের উপরে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিজীব তাদের প্রতি লানত করবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের বিধান সকল ক্ষেত্রে মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের বিধান অনুযায়ী জীবন চলার তৌফিক দান করুন এবং আল্লাহর কোরআনকে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করতে পারি। কোরআন পরিপন্থী যত আইন আছে এটাকে যাতে আমরা পরিহার করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।